আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? রোজার আগে আমার এতগুলো প্রোগ্রাম ছিল, আর এত গেস্ট ছিল, এত ঘোরাঘুরি করেছি, যার কারণে আমি আসলে সময় পাইনি এতগুলো ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য। বাট এখন যেহেতু রোজা চলছে, সো আমি অনেকটা ফ্রি, আর ধাপে ধাপে এগুলো সব আপনাদের সাথে শেয়ার করছি। রোজার মধ্যে আসলে ঘোরাঘুরি করা বা কোথাও যাওয়া, কারো বাসায় যাওয়া, এটা খুব একটু ডিফিকাল্ট হয়ে যায়। রোজা রেখে সবাই একটু ক্লান্ত হয়ে যায়। গেস্ট আসা আসলে একটা আনন্দের ব্যাপারও, কারণ ঘরের মধ্যে খুব একটা এক্সাইটমেন্ট মোমেন্ট চলে বা হচ্ছে আনন্দপূর্ণ পরিবেশ সৃষ্টি হয়। যাই হোক, আর কথা না বাড়িয়ে আমি আসলে গেস্ট আসা উপলক্ষে কি কি আইটেম করেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। মিষ্টিগুলো কিন্তু আবার আমার তৈরি সেটা ভাবার কোনো উপায় নেই, বিকজ এটা দেখেই বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে কিনে আনা। সো মিষ্টিগুলা হচ্ছে বাহির থেকে এনেছিল, আর বাকি হচ্ছে অনেক আইটেম আমি তৈরি করেছি। গেস্ট আসলে আমি প্রেফার করি নিজের হাতে তৈরি খাবার গেস্টকে পরিবেশন করতে। বাসায় গেস্ট আসলে আসলে এত ব্যস্ত হয়ে যায় সবাই যে আসলে কিভাবে কি তৈরি করছি সেটা আপনাদের সাথে শেয়ার করব, ওইটা আর হয়ে ওঠে না। বাট রেডি করার পর টেবিল গুছিয়ে ট্রাই করেছি আপনাদের সাথে সেটা সুন্দরভাবে শেয়ার করার জন্য। এই তো চলে এসেছে আমার হাতে তৈরি কাস্টার্ড। আমার শাশুড়ি আসলে এত অতিথিপরায়ণ, মানে কেউ যদি আসবে শুনে উনি আমার আগে রেডি হয়ে থাকে কি করবে, মানে আমার আর এক্সট্রা করে কোনো প্রেশার নেওয়া লাগে না। আমি রান্নাঘরে গিয়ে দেখি অলরেডি সব ডান। বাট আম্মু হচ্ছে চাইনিজ আইটেমটাতে একটু উইক, যেহেতু মানে এটা হচ্ছে নাস্তা আইটেম ছিল। যে গেস্টরা ছিল ওনারা হচ্ছে মেন কোর্স টাইপের কিছু খাননি, মানে ওনারা হচ্ছে জাস্ট নাস্তা টাইপের কিছুই প্রেফার করেছিল, মানে আমাদেরকে বলেছিল ভারী কিছু যেন না করি। তো তার জন্য আমরা চেয়েছি যে নাস্তাটাই হচ্ছে ওনাদেরকে একটু হেভি করে দেওয়ার জন্য। তো এই টাইপের আইটেমগুলো আসলে আমি একটু মোটামুটি ভালো পারি, যার কারণে আমার মাধ্যমেই সব কিছু রেডি করা হয়েছে। আর গ্রিলটা হচ্ছে আমার একজন কাকি আমাকে হেল্প করেছে। যাই হোক, খাবারগুলো দেখতে যেরকম অসাধারণ লাগছে, খেতে কিন্তু সেরকম রকমের ফাটাফাটি ছিল। যারা ওই টাইমটাতে আমাদের বাসায় ছিল, আমরা যারা টেস্ট করেছি, সবাই খেয়ে খুব বিমোহিত হয়ে গিয়েছিল, সবাই খুব প্রশংসা করছিল। আমার আবার হয় কি, আমি যেই জিনিসটা রান্না করি কেউ যদি সেই জিনিসটার খুব প্রশংসা করে, আমি খুব আবেগে পড়ে যাই। আমার কাছে আসলে মনে হয় যে আমি যেটা রান্না করেছি এটার অবশ্যই কেউ প্রশংসা করুক, এবং অবশ্যই ভুল ত্রুটি মানুষের থাকে সেটা ধরিয়ে দিক, বাট হচ্ছে প্রশংসাটা পেতে সবারই ভালো লাগে। আমার আয়োজনগুলো কার কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। আল্লাহ হাফেজ।